এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর 11 তারিখ বুধবার থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 11 তারিখের পরে এই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তবে তার আগে মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে জানালো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সোমবার বিকেল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যেমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, 11 তারিখ বুধবার থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। পাশাপাশি 12 তারিখ 13 তারিখ 14 তারিখ এই সময় বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে এবং তার পাশাপাশি আবার ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু আপডেট আছে। অর্থাৎ 11 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে, ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। তবে তার আগে আগামী 24 ঘন্টা পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। মঙ্গলবার বিকেলের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যেই সোমবার দিন বিকেল থেকেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা পাশাপাশি বাংলাদেশের দিকেও উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত হয়েছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত হয়নি। বাংলাদেশের দিকে চট্টগ্রাম বিভাগের দিকেও সোমবার দিন বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত কিন্তু হয়নি। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে এই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে এবং সোমবার রাতের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা কমে যাবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, এমনটা আপডেট আছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন 10 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা মঙ্গলবার দিনও ভ্যাপসা গরম থাকবে, তার সঙ্গে অস্বস্তি ভাব থাকবে, পাশাপাশি ঘাম কিন্তু সৃষ্টি হবে, তার সঙ্গে তাপমাত্রাও থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব পরবর্তী 24 ঘন্টা বৃষ্টিপাত কোথায় কোথায় থাকবে। তো 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী এলাকাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে সামান্য হালকা ছিটেফোঁটা কাশিয়ারি, বেলদা, তার সঙ্গে দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা, কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, বাজকুল, ভগবানপুর, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি এই উপকূলবর্তী এলাকাগুলিতে পরবর্তী 24 ঘন্টা মঙ্গলবার দিনও ওই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা ছিটেফোঁটা সামান্য বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন। বাংলাদেশের মূলত পূর্ব দিকটাতে অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে বরিশালের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম এই যে রাজ্যগুলিতেও পরবর্তী 24 ঘন্টা 10 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। তবে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গের দিকে পরিষ্কার থাকবে মঙ্গলবার দিন। উত্তরবঙ্গের দিকে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের কিছু এলাকা আর দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন 10 তারিখে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত একটু বাড়বে, কিন্তু তারপর অর্থাৎ 11 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 11 তারিখ বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও উত্তর 24 পরগনা, নদিয়া জেলাগুলিতে, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতেও 11 তারিখ বুধবার থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম এই দিকটাতেও দেখতে পাচ্ছেন 11 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে এবং 11 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে। 12 তারিখ 13 তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো 11 তারিখ বুধবার দিন কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকবে? বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অর্থাৎ উপকূলের সমস্ত জেলা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে উপকূলের 4 জেলাতে বুধবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি বাকি এলাকাগুলিতেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, নদিয়া জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 6 জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে।
বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগ আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে উপকূলবর্তী বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে 11 তারিখ বুধবার থেকে। তারপর বৃহস্পতিবার 12 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে। বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বজ্র বিদ্যুৎ সহ। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবারে আরও তীব্রতা বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও থাকবে। তো 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়ছে কোন কোন এলাকায় দেখে নেব। কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গ জুড়েই 12 তারিখ বৃহস্পতিবারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও 12 তারিখ বৃহস্পতিবারে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, সিলেট এই বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। রংপুর, রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম এই যে রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে 12 তারিখ থেকে, এবং তারপর এই বৃষ্টিপাত আরও বাড়বে। 13 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের বাকি এলাকা, তার সঙ্গে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের আবার ওপরের জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 13 তারিখ অর্থাৎ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে 13 তারিখ অর্থাৎ শুক্রবার দিন, এবং তারপর এই বৃষ্টিপাত আরও বাড়বে। 13 তারিখের পর 14 তারিখে আরও ভারী বৃষ্টিপাত থাকছে, আরও বেশি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। 14 তারিখ শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ 13 তারিখের পর থেকে কিন্তু আরও বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর 11 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে, 12 তারিখে বৃষ্টিপাত বাড়বে, 13 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 14 তারিখের দিকেও শনিবার দিনও আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে এমনটা কিন্তু আপডেট আছে। এবং এই সময়ের মধ্যে অর্থাৎ ওই 12 তারিখ থেকে 15-16 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু ঢুকতে পারে এমনটাও আপডেট আছে। পাশাপাশি 15 তারিখ 16 তারিখ এই সময়ে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হতে পারে। এই নিম্নচাপের হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা 11 তারিখের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার থেকে বৃষ্টিপাত থাকছে, তারপরের দিন 12 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে এবং পাশাপাশি টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে, শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে এমনটাই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী 9 তারিখ অর্থাৎ সোমবার দিন বিকেল থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছে। সেই মতো কিন্তু দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তবে এই বৃষ্টিপাত সোমবার রাতের মধ্যে কিন্তু থেমে যাবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে আবারও ভ্যাপসা গরম থাকবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। তারপর দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উপকূলবর্তী জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা সামান্য বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই উপকূলবর্তী জেলাগুলিতেও পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। মঙ্গলবার দিন 10 তারিখে মূলত হাঁসফাঁস অবস্থা থাকবে, ভ্যাপসা গরমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তারপর আবহাওয়া কিন্তু বদল হয়ে যাবে। 11 তারিখ বুধবার থেকে আবহাওয়াতে বদল হয়ে যাবে। 11 তারিখ বুধবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। মূলত ওই বাংলাদেশ লাগোয়া আর উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে
দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ 11 তারিখ বুধবার দিন থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বুধবার দিন থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 12 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা আর বাংলাদেশ লাগাও জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ বৃহস্পতিবার দিন নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে ওপরে 5 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। 12 তারিখের পাশাপাশি 13 তারিখেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, আর দক্ষিণবঙ্গের ওই নিচের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। উত্তরবঙ্গে মূলত মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তারপর 14 তারিখ ও 15 তারিখ 2 দিনই উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা 12 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে, তবে 11 তারিখ থেকে বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পাশাপাশি পরবর্তী দিনগুলিতে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।